3 দিন পূর্বের কথা, 1 ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে আল্লাহ পাক যখন আমার কথাটাকে ছিনায় নিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জবানটা বন্ধ করে দিলেন, 1 মুহূর্তের জন্য দ্বিতীয় কোনো শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই। সারাদিন সারা রাত বাবা পেরেশান, মা পেরেশান, সকল মুসল্লি পেরেশান, আত্মীয় স্বজন সবাই পেরেশান। গতকাল সারাদিন, এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম পেরেশান, সকল বন্ধুরা পেরেশান। সবাই ফোন করতেছে, মেসেজ করতেছে, কারোর সঙ্গে কথা বলতে পারি না। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি হাফিজাহুল্লাহ ফোন করছেন, কিন্তু কথা বলতে পারি না। আরেকজনকে দিয়ে কথা বলাইছে। আমাদের আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী ভাই পর্যন্ত খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গরা পেরেশান হয়ে খবর নিচ্ছেন। হঠাৎ করে কি হয়ে গেল? এই তো ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে কেন জবান বন্ধ? এই সব কিছু আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বান্দাকে বুঝাইতে চায়, বান্দা, হে রফিউদ্দিন, এই জিহ্বা নিয়ে বাহাদুরি করো না, এই কণ্ঠ নিয়ে বাহাদুরি করো না। আল্লাহ পাক চাইলে এই মুহূর্তের মধ্যে সবকিছু ছিনাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও গাজীপুরের মুসলমান রে, আজকে তুমি যে যৌবন কাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো, যে দৃষ্টির শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে পায়ের হাঁটার শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, এই সব কিছুর, এই সব শক্তি বাহাদুরি ছিনাই দেওয়ার জন্য মাত্র 1 সেকেন্ড সময়ও লাগবে না। আল্লাহ পাক চাইলে এই মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস খাস প্রিয় বান্দাদের দোয়া, বাংলাদেশের সকল বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকতে পরের দিন আল্লাহ তাআলা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। আমরা দুনিয়ার জমিনে জমিন ব্যবহার করি, জমিন আল্লাহর দেয়া রিজিক। সুবহানাল্লাহ বলেন। আসমান আমরা ব্যবহার করি, আল্লাহর দেয়া রিজিক। চন্দ্র সূর্য আমরা ব্যবহার করি, আল্লাহর দেয়া রিজিক। চাঁদের আলো, সূর্যের আলো ব্যবহার করি কি করি না? আল্লাহর দেয়া রিজিক কিনা? জোরে বলেন। সমুদ্রের পানি আমরা ব্যবহার করি, আল্লাহর দেয়া রিজিক। মেঘমালা, আপ, এগুলো আমরা ব্যবহার করি, আল্লাহর দেয়া রিজিক। বাতাস আল্লাহর দেয়া রিজিক। এই সব কিছু আল্লাহর দেয়া রিজিক। আমার কান আল্লাহর দেয়া রিজিক, আমার হাত আল্লাহর দেয়া রিজিক, আমার জিহ্বা আল্লাহর দেয়া রিজিক, আমার এই ঠোঁট, আমার এই কলব, আমার পা, আমার চুল, আমার মাথা, এই আমার ব্রেন, সব কিছু আল্লাহর দেয়া রিজিক। আমার শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সব কিছু আল্লাহর দেয়া রিজিক। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, আমার যুবক ভাইয়েরা, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতান ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের জন্য জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি, জমিন স্থিরতার জন্য পাহাড়কে খুঁটি বানিয়ে দিয়েছি, তোমার বিশ্রামের জন্য রাতের বেলা রাত দিয়েছি, তোমার কর্মের জন্য দিন দিয়েছি, আর তোমার জন্য আমি আসমান সৃষ্টি করেছি। ওয়ালাকাদ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো, তোমার জন্য আসমান সৃষ্টি করলাম। আল্লাহ তোমার জন্য আসমান সৃষ্টি করেছে, 7টা আকাশ, স্তরে স্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো খুঁত দেখবা না, কোনো কমতি দেখবা না। আল্লাহর বিশাল আসমান সৃষ্টি করার জন্য কোনো খুঁটিরও প্রয়োজন হয় না, রডেরও প্রয়োজন হয় নাই, কোনো সিমেন্ট বালুর প্রয়োজন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আসমানকে আল্লাহ পাক বানায় সুন্দর করে সাজিয়েছেন বিভিন্ন কালার দিয়ে। সন্ধ্যাবেলা আকাশের একটা কালার হয়, রাতের বেলা ভিন্ন কালার, সকালবেলা ভিন্ন কালার, দুপুরবেলা ভিন্ন কালার। আল্লাহ পাক রব্বুল আলামিন নানা রঙে আসমানকে রঙিন করে আমাদের জন্য সৌন্দর্য বর্ধন করে দিয়েছেন। শুধু তাই নয়,
রাতের বেলায় আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারকা দিয়ে বাতির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুবান লিশ-শায়াতিন। বান্দারে তোমাদের জন্য আসমানকে সুন্দর করার জন্য আসমানের মধ্যে তারকা দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান বন্ধু, আসমান বুঝলাম, জমিন বুঝলাম, আবার পানিতে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে আসমান জমিন সৃষ্টির মধ্যে চিন্তা করো, তোমার জন্য কত নিয়ামত আছে, তোমার জন্য কত রিজিক আছে, তোমার জন্য আল্লাহর চিনার জন্য কত কুদরত আছে। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। ওই সমুদ্রের জাহাজের দিকে তাকায়া দেখো রে বান্দা, বিশাল বড় জাহাজ এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে চলে যায়, এক মুহূর্তের জন্য ডুবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে এক দেশ থেকে ভিন্ন দেশে জাহাজগুলো চলে যায়, হাজারো টন সামান নিয়ে হাজারো মানুষ বহন করে মানুষের উপকারের জন্য মানুষের রিজিক বহন করে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি এক খণ্ড পাথর বা এক খণ্ড লোহা যদি সমুদ্রের পানির মধ্যে আমরা নিক্ষেপ করি, তাহলে এক মুহূর্ত সেটা ভাসবে না, টিকবে না। কিন্তু আল্লাহ তাআলা কত বিশাল বড় জাহাজ, এক দেশ থেকে ভিন্ন দেশে লোহার জাহাজটাকে হাজারো টন লোহা নিয়ে মানুষ নিয়ে সামান নিয়ে এক দেশ থেকে ভিন্ন দেশে ভাসায় নিয়ে যায় মানুষের কল্যাণের জন্য, মানুষের রিজিকের ব্যবস্থা হিসাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসহাবিল মুসাখখারি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মধ্যে ভাসমান দেখবা মেঘমালাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বান্দার পানি বর্ষণের প্রয়োজন হয়, এক গ্রাম থেকে অন্য গ্রাম, এক দেশ থেকে অন্য দেশে, এই মেঘমালা আপগুলোকে ভাসায় নিয়ে যায়, বাতাস দিয়ে উড়াইয়া নিয়ে সেখানে আল্লাহ পানির ব্যবস্থা করে জমিনকে উর্বর করে জমিন থেকে বান্দা রিজিকের ব্যবস্থা করে। এই সব কিছু কার দেয়া রিজিক? জুড়ে বলেন না। এই জন্য আল্লামা ইকবাল কত সুন্দর করে বলেছেন পালতা है बीच को मिट्टी की तारीकी में कौन, पालता है बीच को मिट्टी की तारीकी में कौन, कौन दरियाओं के मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साज़गार, खाकी किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दे मोतियों से खोशाए गंदम के जेब, मौसमों को किसने सिखलाई है खोए इनकलाब। এই যে ছোট্ট একটা দানা জমিনের অন্ধকারের মধ্যে আমরা রেখে বাড়ি চলে যাই, কৃষক একটা ধানের বিচি, কদুর বিচি, মিষ্টি কুমড়ার বিচি জমিনের মধ্যে রোপণ করে যখন ঘরে চলে যায়, ওই মাটির অন্ধকারে বীজটাকে সুন্দর করে পচায়া দুইটা পাতা বিশিষ্ট একটা অঙ্কুর দিয়া বের করে গাছ রূপান্তরিত করে কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? ছোট্ট দুইটা পাতা ধীরে ধীরে বড় হয়, দুই পাতা থেকে চার পাতা, চার পাতা থেকে ছয় পাতা, শাখা প্রশাখা ধীরে ধীরে বড় হয়ে ওই শাখার পাতার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল আসে, ফুলের মধ্যে ফল আসে, ফলগুলো পরিপক্ক হয়, ধীরে ধীরে বড় হয়, সবুজ হয়, চন্দ্রের আলোতে সূর্যের আলোতে কালার আসে, মিষ্টি আসে। এই সব কিছুর ব্যবস্থা করে কেন? জোরে বলেন না। কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদের কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা জাতু বেবখশি জিন্দারা বেজা কোনি, জিন্দা কোনি আতায়ে তো ওয়ারব খুশি ফিদায়ে তু, দিল শুদা মুবতলায়ে তু হরচে কুনি হৃদয়ে তু। এই সব কিছুর মালিক একমাত্র কে? ও মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন নিজের দেহের মধ্যে আল্লাহ পাক কি পরিমাণ রিজিক দিয়েছে। ও মুসলমান বন্ধু, আমরা যে শ্বাস গ্রহণ করি, আমরা যখন শ্বাস টান দিয়ে নাকের ভিতরে নিয়ে যাই, আমরা চাইলে কিন্তু শ্বাস টান দিতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস গ্রহণ করার জন্য, এগুলো সাপ্লাই ঠিক রাখার জন্য মালিকের পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে।
আমরা যখন শ্বাস টান দিয়ে গ্রহণ করতে চাই, অক্সিজেন গ্রহণ করতে চাই, নিয়োজিত ফেরেশতা রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, মালিক তোমার বান্দা এই মুহূর্তে অক্সিজেন নিতে চায়, আল্লাহ তোমার কি হুকুম? রব্বুল আলামিন যদি বলে ফেরেশতা তাকে সুযোগ দাও, তখন আমরা অক্সিজেন টান দিয়ে নাকে নেই। নাকে নেওয়ার পরে আমরা আবার যখন ছাড়তে চাই, আমরা চাইলেই আল্লাহর ফেরেশতা ডেকে বলে, আল্লাহ তোমার বান্দা এখন কার্বন ডাই অক্সাইড ছাড়তে চায়, তোমার কি নির্দেশনা? রব্বুল আলামিন যখন নির্দেশ দেয় ফেরেশতা তাকে অক্সিজেন ছাড়ার সুযোগ দাও, তখন আমরা শ্বাস বের করতে পারি। মুসলমান বন্ধুরে, একটা বারের জন্য চিন্তা করো, আমরা যখন শ্বাস টান দিয়া নাকের ভিতরে নিয়ে যাই, ওই মুহূর্তে আল্লাহ যদি ফেরেশতাকে নির্দেশ করে, ফেরেশতা এই শ্বাসটা দুনিয়ার জমিনে ছাড়ার সুযোগ আর তাকে দিস না, তাহলে মনে করবেন আমাদের জীবনটা শেষ। কথা কোন ঠিক কিনা? আমরা যখন শ্বাস ছাড়ি, ওই শ্বাস যদি আবার নেয়ার জন্য সুযোগ আল্লাহ তাআলা না দেয়, ফেরেশতাকে অনুমতি না দেয়, তাহলে কিন্তু আমার দুনিয়া থাকবে না, পরকাল শুরু হয়ে যাবে। এই শ্বাস প্রশ্বাস, এই অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড আল্লাহ তাআলার অন্যতম নিয়ামত, রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছে, কান দ্বারা শুনতে পায়। দুনিয়ার জমিনে হাজারো মানুষ আছে, হাজারো মানুষকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, অনেকে শুনতে পায় না। আল্লাহ তাআলা কান দিয়েছেন, আল্লাহর দেয়া রিজিক। আবার কাউকে শ্রবণ শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি আল্লাহর দেয়া রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, আল্লাহর দেয়া রিজিক। আল্লাহ তাআলা হাত দিয়েছেন, নড়াচড়ার শক্তি দেয় নাই, কুওয়াতে হিস অনুভূতি শক্তি দেয় নাই, নড়াচড়ার শক্তি দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিলেন একটা রিজিক, আবার নড়াচড়ার শক্তি, অনুভূতি শক্তি ভিন্ন নিয়ামত, আল্লাহর দেয়া রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দিলেন, আল্লাহর দেয়া নিয়ামত, আল্লাহর দেয়া রিজিক। আর এই চোখের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলার দেয়া ভিন্ন ভিন্ন নিয়ামত, আল্লাহর দেয়া রিজিক। আল্লাহ দুনিয়ার বহু মানুষ আছে, চোখ আছে কিন্তু দেখতে পায় না, আছে না নাই? জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর দুইটা ঠোঁট দিয়েছেন, দুই ঠোঁটের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর এরিয়া দিয়েছেন বাউন্ডারি দাঁতের মাধ্যমে। এর ভিতরে সূক্ষ্ম একটা অঙ্গ আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন, ওই জিহ্বার কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা ভোকাল দিয়েছেন, আলা জিহ্বা দিয়েছেন। এই সবগুলো আল্লাহ তাআলা নিয়ামত, জোরে বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিয়েছে। হাজারো মানুষ আছে কথা বলতে পারে না, আল্লাহ পাক চাইলে কাউকে কথা বলার শক্তি ছিনায় নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বা দিলেন, জবান আল্লাহর দেয়া নিয়ামত, স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম আল্লাহর দেয়া ভিন্ন নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষ দুনিয়ার জমিনে এমন সৃষ্টি করছেন, জন্মের পর থেকে এখনো পর্যন্ত একবার মা বলে বাবা বলে ডাক দিতে পারে নাই। আল্লাহ পাক বোবা বানাইয়া দুনিয়ার জমিনে হাজারো মানুষ পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, একটা বারের জন্য চিন্তা করো, একটা বারের জন্য চিন্তা করো, আল্লাহ এই মুহূর্তে যদি আমার জবানটা বন্ধ করে দেয়, আমার আপনার কিছুই করা থাকবে না। যেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে যে কথা বলার শক্তি দিয়েছে জিহ্বা দ্বারা, হাসরের কঠিন ময়দানে রব্বুল আলামিন জিহ্বাটাকে বন্ধ করে দিবে। মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, চোখ কথা বলবে, কান কথা বলবে। ও মুসলমান বন্ধু, এই কথা বলার শক্তি যে কত বড় নিয়ামত, যখন আল্লাহ তাআলা কথা বলার শক্তি ছিনায় নিবি, তখন বুঝে আসবি থাকতে এর কদর বুঝে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? 2 দিন পূর্বে 3 দিন পূর্বের কথা, 1 ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে আল্লাহ পাক যখন আমার কথাটাকে ছিনায় নিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জবানটা বন্ধ করে দিলেন, এক মুহূর্তের জন্য দ্বিতীয় কোনো শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই। সারাদিন সারা রাত বাবা পেরেশান, মা পেরেশান, সকল মুসল্লি পেরেশান, আত্মীয় স্বজন সবাই পেরেশান। গতকাল সারাদিন, এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম পেরেশান, সকল বন্ধুরা পেরেশান। সবাই ফোন করতেছে, মেসেজ করতেছে, কারোর সঙ্গে কথা বলতে পারি না। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি হাফিজাহুল্লাহ ফোন করছেন, কিন্তু কথা বলতে পারি না। আরেকজনকে দিয়ে কথা বলাইছে।
আমাদের আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী ভাই পর্যন্ত খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। বাংলাদেশের সব ওলামায়ে কেরাম বড় বড় বুজুর্গরা পেরেশান হয়ে খবর নিচ্ছেন, হঠাৎ করে কি হয়ে গেল? এই তো ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে কেন জবান বন্ধ? এই সব কিছু আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বান্দাকে বুঝাইতে চায়, হে বান্দা, হে রফিউদ্দিন, এই জিহ্বা নিয়ে বাহাদুরি করো না, এই কণ্ঠ নিয়ে বাহাদুরি করো না। আল্লাহ পাক চাইলে এই মুহূর্তের মধ্যে সবকিছু ছিনাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও গাজীপুরের মুসলমান রে, আজকে তুমি যে যৌবন কাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো, যে দৃষ্টির শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে পায়ের হাঁটার শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, এই সব কিছুর এই সব শক্তি বাহাদুরি ছিনাই দেওয়ার জন্য মাত্র 1 সেকেন্ড সময়ও লাগবে না। আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস খাস প্রিয় বান্দাদের দোয়া, বাংলাদেশের সকল বুজুর্গ উলামায়ে কেরামদের দোয়ার বরকতে পরের দিন আল্লাহ তাআলা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। যদিও জানতে পেরেছি কিছু মানুষ, অসাধু মানুষ দুশ্মনী করে, জাদু করে নিজের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করেছে। যাই না সে কে, কিন্তু তার জন্য আমার কোনো বদদোয়া নয়, তার জন্য আমার হেদায়েতের দোয়া। তবে একটা কথা বলতে চাই, এই কণ্ঠ আল্লাহর দেয়া নেয়ামত, স্পিকিং পাওয়ার, কুওয়াতে তাকাল্লুম আল্লাহর দেয়া নেয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই মানুষের নেয়ামত ছিনায় নেয়ার। আল্লাহ পাক যদি ছিনায় নিতে চায়, পৃথিবীর কারো শক্তি নাই সে নেয়ামতকে বহাল রাখার। জোরে বলেন ঠিক কিনা?